বৃষ্টি নামলে পাতা পাতা পয়রা যাবে। বৃষ্টি হলে পাতা আবার নতুন পাতা গজাবে। হ্যাঁ, সব গাছের পাতা কাইটা দিছে, বৃষ্টি নামলে আবার নতুন পাতা। লন্ডনে তো অত গ্রিন ভিউ নাই, আছে কি? সিটিতে তো নাই, পার্কগুলো ছাড়া। হ্যাঁ, বাইরে কান্ট্রি সাইডে আছে। কিন্তু বুঝছো, কান্ট্রি সাইডে আমি অবশ্য লন্ডনে যাইনি, বাট আমি ফ্রান্সে গিয়েছিলাম। ফ্রান্সে আমি এটা কান্ট্রি সাইডে গিয়েছিলাম, তোমার র্যান বলে ওটাকে। এত সুন্দর গ্রিনারি, এত গ্রিন, মানে কান্ট্রি সাইডগুলো খুব নাইস। ওরা কেমন জানি সাজায় রাখে, এত সুন্দর সাজিয়ে রাখছে, ছবির মতো। আমি ম্যানচেস্টারে যাওয়ার সময় বাসে দেখছিলাম কান্ট্রি সাইড, ঘাসগুলা, এই বাউন্ডারিগুলা সব। বিদেশে হইলে পরে রাস্তার সাইডটা ফুটপাত বানিয়ে সুন্দর করে দিছে, অনেক সুন্দর খুব সুন্দর করে রাখছে ওরা কান্ট্রি সাইড। ফুটপাত দিয়া ফুলের ইটি লাগাইয়া চমৎকার করে। ইভেন থাইল্যান্ডে তো তুমি দেখবা কান্ট্রি সাইড গুলো কত সুন্দর করে রাখছে। আমাদের এগুলো তো অবহেলায় পড়ে আছে, মানুষ কেটে কেটে নষ্ট করতেছে, তাও তো ভালো। মানে যার যা খুশি। হ্যাঁ, তাও তো ভালো। আমাদের ন্যাচারাল বিউটি আর কি। মালয়েশিয়ার অনেক মিল আমাদের সাথে। হ্যাঁ, মালয়েশিয়া কান্ট্রি অনেক মিল আমাদের সাথে। হ্যাঁ কিন্তু ওরা তো আরো সুন্দর করে রাখছে। হ্যাঁ, আর মালয়েশিয়াতে একটা সিজন, এটা সুবিধা। সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর মালয়েশিয়া তো পাশাপাশি, একটাই একটা সিজন। হ্যাঁ, সবসময় একই ইয়ে থাকে। একই ওয়েদার, এত ভালো লাগে এই জিনিসটা। গরমই থাকে, বেশি গরম বেশি গরম না, বেশি মানে একটু কম থাকে। আর বৃষ্টি হয় কিছু কিছু জায়গায়, প্রতিদিন বৃষ্টি হয়, টেম্পারেচার 25 এরকম থাকে। হ্যাঁ, 30 থাকলে সমস্যা। টেম্পারেচার ওই ওদের 30-এর মধ্যে থাকে। সমুদ্রে থাকলে ভালো থাকে। শীত না গরম। আমার খুব ভালো লাগে মালয়েশিয়া। আমরা কোন জায়গাটা ক্রস করছি? এটা কি ইয়ে রাজনগর হয়ে গেছে? রাজনগর চা বাগান তো ভালো আসছে। তাইলে এটা মনে হয় মৌলভীবাজারের দিকে। মৌলভীবাজার থেকে। এগুলো সব রাবার বাগান মনে হয়, না? রাবারের গাছ। ওইদিন প্যারিসে একটা ভিডিও দেখাইলো, বুঝছো? হ্যাঁ, প্যারিসে তো গেছো তোমরা? প্যারিসে তোমার ওই যে ইমিগ্রেশন এত বাড়ছে, এই যে ওদের যে মিলিশ এগুলো যুদ্ধ হচ্ছে না, তারপর আফ্রিকা এগুলো থেকে যে ইলিগাল নিয়ে চলে আসে, পাড়ি দিয়ে, সাপে পাড়ি দিয়ে, এটা এত খারাপ অবস্থা কিছু কিছু জায়গায়। পুরা তোমার ওই কমলা বস্তির মতো মনে হচ্ছে, ইমিগ্রেন্ট যেখানে থাকে। একদম। খুবই খারাপ, এগুলো নিয়ে এখন ওদের মাথা ব্যথা চলে। আর ফ্রান্সে তো অনেক কয়েকবার একটা ইয়ে হলো না, এরপর থেকে ওরা ভিতরে ভিতরে একটু ব্রিটিশরা এখন বিপদে পড়ছে।